আপনার লাইফের সামনে কি হবে এটা আল্লাহ তাআলা বাদে আর কেউ জানে না। যদি আপনি পরিশ্রমী মেন্টালিটির হয়, যদি আপনি সবসময় আল্লাহর রাস্তাতে আসতে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে তার উত্তম প্রতিদান দিবেন। এতটুকু তো বুঝেন যে আপনি যদি তার রাস্তায় এক ধাপও আগান, তাহলে কি সে আপনার দিকে দৌড়ে চলে আসে, তাই না? বা সাহায্যটা সে কি দৌড়ে পাঠায় দেয় আপনার দিকে। সো আপনাকে এই জিনিসটা নিয়ে টেনশন করতে হবে না যে, "ভাই আমি তো এখন রেজাল্ট দেখতেছি না। এত কষ্ট করার কি মানে হয়?" যাদের জন্য কষ্ট করলাম, মা-বাবার জন্য কষ্ট করলাম, মা-বাবা এই গালি দেয়। বন্ধু-বান্ধবকে কত সাপোর্ট করলাম, নোট দিয়ে সাপোর্ট করলাম, পড়ানো দিয়ে সাপোর্ট করলাম, পড়া বুঝাইলাম, সেই এখন চান্স পেয়ে আমার সামনে ভাব দেখায়। জিনিসগুলা গায়ে লাগে। কিন্তু ভাইয়া ব্যাপারটা হলো যে আপনার সেই মেন্টালিটি আনা যাবে না। কি? যে আমি আ আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু পারব না। দেখেন একটা কথা বলি। কখনো আকাশের দিকে তাকাইছেন রাতের বেলা? মেঘটা দেখছেন অনেক সুন্দর। পাহাড় পর্বত, প্রাকৃতিক সৌন্দর্য দেখে কেমন লাগে? যেটা বাইরে যাবো, এই সুন্দর বিউটির মধ্যে থাকবো, ঠিক আছে? ন্যাচারাল বিউটির মধ্যে থাকবো। কত সুন্দরই তো লাগে। কিন্তু এত সব সুন্দর বিউটি মানে এত সব সুন্দর জিনিস থাকার পরেও মানে ন্যাচারাল এত অস্থির, অস্থির ফেনোমেনা থাকার পরেও আল্লাহ তাআলা সবচেয়ে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে। তার মানে সবচেয়ে বেশি সুন্দর কে আপনি। হ্যাঁ, তোমাকেই বলতেছি। তুমি সবচেয়ে বেশি সুন্দর, তুমি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং তুমি সবচেয়ে বেশি পরিশ্রমী। হয়তোবা কোনো কারণে, কোনো কারো মিসগাইডেন্স এর কারণে হয়তোবা আপনি চান্স পান নাই বা আপনি ঠিকভাবে কষ্ট করতে পারেন নাই। এটাতে কোনো সমস্যা নেই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চান যে, "আল্লাহ তাআলা যা করছি না কেন আমাকে মাফ করে দাও। আমাকে এট লিস্ট কষ্ট করার মেন্টালিটি দাও।" তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। এখন তার সাথে কি ভাই আপনাকেও পরিশ্রমটা চালায় যেতে হবে। এখন আপনি একটু ঠান্ডা মাথায় বসেন। আপনি আগে একটু ভাবেন যে আপনি কি করতে চান? একটু ভাবেন, নিজেকে টাইম দেন। রাদার দ্যান অন্য গাইডলাইন ভিডিও দেখে, অন্য কোনো কিছু দেখে। অন্যকে নিজের লাইফ ডিসাইড করতে দিয়েন না। আমরা আপনাকে হেল্প করতে পারি। বাট চয়েস আপনাকেই করতে হবে।